কিন্তু গতকাল খালেদা জিয়ার জানাজা হওয়ার পরে কিছু শায়েকেরা ফতুয়াবাজি শুরু করছে, বলতেছে জানাজার নামাজে ভুল হয়ে গেছে, আব্দুল মালেক হাফিজাউল্লাহ হুজুর জানাজায় ভুল করছে। লক্ষ লক্ষ মানুষের জানাজা কেমনে এমন করলো? কারণ কি? বলতেছে জানাজাতে সূরা ফাতিহা পড়া হয়নি, অতএব সূরা ফাতিহা যেহেতু পড়েনি অতএব জানাজার নামাজ বাতিল। আমি এই সমস্ত শায়েখদেরকে বলতে চাই, আপনারা যে হাদিসের আমল করতে চান করেন। সূরা ফাতিহা পড়লেও নামাজ হয়, জানাজার নামাজ সূরা ফাতিহা না পড়লেও হয়। দুই ব্যাপারে ফতোয়া আছে, কোরআন হাদিসের দলিল আছে। এই যে লক্ষ মানুষের জানাজা হয়ে গেল, দয়া করে ফতোয়াবাজি করে জমিনে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবেন না। আব্দুল মালেক হাফিজাউল্লাহ হুজুর যেন তেন হুজুর না, ওই রকম তথাকথিত হাজারো শায়েখের ছাত্র হওয়ার যোগ্যতা নাই আব্দুল মালেক হাফিজাউল্লাহ হুজুরের। এই মানুষটা এত নিরহংকারী, এত সাদামাটা মানুষ, একটা ছিঁড়ে জুতো পরে তিনি নামাজ পড়াতে এসেছে 20-30 লক্ষ মানুষের। আলহামদুলিল্লাহ বলবেন না? একেবারে সাদামাটা নিরহংকারী একজন মানুষ। আমরা দোয়া করি আল্লাহ হুজুরের নেক হাত দিক, বলেন আমিন। কিন্তু ফতুয়াবাজি করে আজকে জাতির মধ্যে বিভেদ ছড়াচ্ছেন, মুসলমানদের মধ্যে ধোঁয়াশা তৈরি করতেছেন। হাদিসে এসেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে হানাফি মাযহাবের ফতোয়া, যদি সূরা ফাতিহা না পড়া হয় তারপরও জানাজার নামাজ হবে। তবে যদি ছানা হিসেবে কেউ সূরা ফাতিহা পড়া যাবে, কোনো সমস্যা। তাহলে সূরা ফাতিহা পড়লেও জানাজার নামাজ হবে, না পড়লেও জানাজা হবে। এটা এই বিষয়ে বিভেদ রয়েছে, মতভেদ রয়েছে। আর এত বড় একটা জানাজার পরে আপনি ফতুয়াবাজি শুরু করলেন। এগুলো ফতুয়াবাজি হলো এই জাতির মধ্যে বিভেদ করার চেষ্টা। স্বৈরাচার হাসিনা যখন এই বাংলাদেশে অন্যায় অত্যাচার জুলুম করেছে, আলেমদের জেলেবন্দি করেছে, ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, এই তথাকথিত শায়েখদেরকে ওই জালেমের বিরুদ্ধে আমরা কোনোদিন ফতুয়াবাজি করতে দেখি নাই। এদের যত ফতুয়াবাজিকারী বিভেদ সৃষ্টি করার জন্য, সমাজে বিশৃঙ্খলা করার জন্য। আলেমদের সাথে সম্পর্ক রাখলে যে সম্মান পাওয়া যায়, এটা গতকালকে বোঝা গেল বেগম খালেদা জিয়ার জানাজার দ্বারা। কথা বলেন না কেন? তার রাজকীয় বিদায় হলো। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হলো। সেই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে, কারওয়ান বাজার থেকে শুরু করে শাহবাগ, পুরো ঢাকা শহর লোকে লোকারণ্য। এমনকি জানাজা যখন শুরু হয়েছে, ছাদের উপরে পর্যন্ত দাঁড়িয়ে মানুষেরা নামাজে শরীক হয়েছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খালেদা জিয়া এত ভালোবাসা পেল কারণ কি? বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, এই দেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। আর খালেদা জিয়া মারা গেল, লক্ষ লক্ষ মানুষ তার জন্য কান্না করে দোয়া করলো, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানায়। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিক মুরতাদ বেঈমানদের সাথে। আমরা দোয়া করি আল্লাহর কাছে ওই বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। আল্লাহ তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাই দিক, বলেন আমিন। খালেদা জিয়া কতটা সৌভাগ্যবান, তার ওই লাশের কফিন ধরেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজহারি ভাই খালেদা জিয়ার কফিন ধরেছে, মামুনুল হক কফিন ধরেছে, শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ জানাজায় গিয়েছে। এমন আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নেই। আমার নবীজি বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বলেন, সাহাবীরা আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল এই দুনিয়ার ভেতরে আমরা যদি শান্তি এবং মুক্তি পেতে চাই, আল্লাহর কোরআনের বিধান এবং রাসূলের সুন্নাত আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে
শান্তি কায়েম করার জন্য এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এই দেশের মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, নবীজি এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী এই জমিনে শান্তি কায়েমের জন্য 23 বছর ধরে চেষ্টা করেছে, তার দলের দ্বারা শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে কোরআন তখন নাজিলই হয়নি। আমার কথা কি বোঝা যায়? কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ওই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে বোঝা গেল এই দিনাজপুরের মুসলমান, এই বাংলাদেশের ভেতরে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা কি জমিনে শান্তি কায়েম করতে পারবে? হাসিনা বলে যাওয়ার 1.5 বছর হয়ে গেল, ওরা নিজেরা মারামারি করে 1.5 বছরে 170 জন কুপোকাত। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, তোমরা যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। সুতরাং বাংলাদেশে ক্ষমতায় গিয়ে কোরআনের এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো ধরে বলেন কার? তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাদ যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাদের সব কিছু হবে কি দিয়ে? আরো জোরে বলেন। কিন্তু বাংলাদেশের কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যার ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কোরআনের যদি সম্পর্ক এদের সাথে থাকতো এমন বক্তব্য দিতে পারতো? আমার মাঝে মধ্যে বলতিছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে কার আইন? শরিয়া আইন মানে হলো আল্লাহর আইন, শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো রসুলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আজকে আমরা শরীয়তের আইনের কথা বলি, আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। কি ব্যবসা? অথচ ওরা এখন নেতারা ভোটের আগে আর কেউ টুপি খুলিচ্ছে না। কথা কন না কে? যেই নেতা সারা বছর বক্তৃতা দিল শরিয়া আইনে বিশ্বাস করি না, উনিও মাথার টুপি দিয়া জিবরাইল সাজিয়া 3 দিন আগে বলতেছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। কে রে, হঠাৎ করে নেতার সুর পাল্টে গেল মানে? তার মানে নির্বাচনের হাওয়া বইতেছে। পরিষ্কার করে বলতে চাই, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। যারা নির্বাচনের আগে মাথায় টুপি দেয়, সাদা পাঞ্জাবি পরে, ভালো ভালো কথা বলে, নামাজ পড়ে, আসর নামাজ চা রক্ত করে, নির্বাচন চলে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, নামাজও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, কোরআন কায়েমের আন্দোলন করি। সারা বছর কোরআনের আইন চাই, ভোটের আগেও কোরআনের আইন চাই। সারা বছর টুপি পরি, ভোটের আগেও টুপি পরি। কথা ক্লিয়ার? তাহলে শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের দিনাজপুর 10 মাইলেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধলে পানি বের হওয়ার পরে ঢাকা শহরে আপনাদের দিনাজপুরে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলে পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? হবে? আচ্ছা, আপনাদের দিনাজপুর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম ছাড়া শান্তি আসবে? তাহলে আমার পুরো আলোচনা যদি ভুলে যান কোনো সমস্যা নাই, তবে এই শেষ কথাগুলো মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। নবীজির চাচা আবু তালিব কেন এই জাহান্নামের মধ্যে যাবে?
যেদিন আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আস্তে করে নবীজি চাচা আবু তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, চাচা একটা বার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই। একটা বার শুধু আল্লাহকে স্বীকার করেন। আল্লাহকে স্বীকার করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন, আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ দিনের মুসলমান কথার গুরুত্ব এখনো বুঝতে পারেন নাই। পুরো কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কিন্তু নবীজি বলতেছে আল্লাহ এ চাচা আবু তালিব পুরো কালেমা পড়ার দরকার নাই, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করেন। আমাকে যদি আপনি না স্বীকার করেন কোনো টেনশন নাই, শুধু আল্লাহকে স্বীকার করে এই দুনিয়া থেকে যদি আপনি বিদায় নিয়ে যেতে পারেন, আমি আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা বলার পরে আবু তালিব কালেমা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল আসার পরে ডাকতে বলে, আবু তালিব তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপদাদার ধর্ম পালন করলে, এখন তুমি মৃত্যুর সময় বাপদাদার ধর্মের ভেতরে চুলকালি লাগাই দিয়া এই দুনিয়ার মধ্য থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবা, এটা কখনোই তোমার জন্য শুভনীয় হতে পারে না। তুমি খবরদার মুহাম্মাদের কথা মতো তুমি কালেমা পড়তে পারবা না। আবু জেহেলের কথা শোনার পরে আবু তালিব কালেমা বললেন না, এই দুনিয়া থেকে বিদায় না চলে গেলেন। আমার নবীজি আবু তালিবের লাশের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। তার কারণ হলো দুনিয়ার ভেতরে প্রিয় মানুষ যদি মরে যায়, মানুষেরা তার জন্য কান্না করে কি করে না? গতকালকে বেগম খালেদা যে বিদায় না চলে গেলেন, তার ছেলে তারেক রহমান তার লাশের পাশে দাঁড়িয়ে সারা রাত কোরআন তিলাওয়াত করলেন। এমনকি নিজে লাশটা কবরের মধ্যে নামায়া লাশের পাশে দাঁড়িয়ে দিয়ে হাত তুলে দোয়া করলেন। তার মানে বোঝা যায় একটা বাবা মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সন্তান যদি তার জন্য কোরআন তিলাওয়াত করে দোয়া করে, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, এটাই হলো জীবনের সবচাইতে বড় সফলতা। এই দেশের মধ্য থেকে কত মানুষ বিদায় নিয়ে চলে যায়। খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেলেন, এই বাংলাদেশে লক্ষ কোটি জনতা তার জন্য কান্না করে দোয়া করলেন। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লামা সাঈদীর বিদায় নেওয়ার পরে ওই জালেমের বাচ্চারা আল্লামা সাঈদীর জানাজা পর্যন্ত করতে দেয় নাই, কবর জিয়ারত করতে দেয় নাই। কিন্তু আল্লামা সাঈদীর জন্য কোটি কোটি মানুষেরা কান্না করে 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 দোয়া করেছে। আমার মা বোনেরা রোজা থেকে তার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে দোয়া করলেন। এই জন্য আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, একটা মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা তার জন্য যদি দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ বলেন। এই যে এক সপ্তাহে বিদায় নিয়ে চলে গেল শহীদ শরীফ ওসমান হাদি, তার জন্য দেশের মানুষেরা কান্না করে দোয়া করলো, এগুলো হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু পক্ষান্তরে কোনো মানুষ মারা যাওয়ার পরে মানুষেরা যদি দোয়া না করে, ইন্না লিল্লাহ না বলে, যদি আরো খুশি হয়, এটা হলো জান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। গত 16 বছর আমরা দেখেছি আওয়ামী লীগ দলের যত এমপি মন্ত্রী মারা গেছে, ওই দলের যত নেতা খাতা মরে গেছে, তাদের মৃত্যুর পরে ফেসবুকে যখন তাদের মৃত্যুর খবর প্রচার করা হয়েছে, তাদের মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লাহ বলে নাই, অনেকে মানুষ বলেছেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন। কিন্তু আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোন মানুষ মারা যাবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা, কিন্তু আপনার মৃত্যুর পরে মানুষেরা যদি ইন্না লিল্লাহ না বলে, আপনার মৃত্যু যদি খুশির কারণ হয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই যে নবী আবু তালিবের লাশের পাশে হাউমাউ করে কান্না শুরু করলেন।
আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার থাকার জায়গাটা আপনি জান্নাতের মধ্যে করে দেন। নবীজির কান্না দেখার পরে আল্লাহ বলে, ইয়া রাসূল আল্লাহ, কার জন্য আপনি হাত তুলে দোয়া করেছেন ওই লোকটা আপনার চাচা হয়। আমি আল্লাহ ভালো করে জানি, আপনাকে বাড়ি থাকতে দিয়েছে, সন্তানের মতো লালন পালন করেছে, সেটাও আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। কিন্তু ওই লোকটাকে যখন আপনি কালেমা পড়তে বললেন, তিনি তো কালেমা পড়ল না। আমি আল্লাহ কোরআনে বলেছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা তোমাদের পালন করতে হবে। আপনার চাচা আপনার আবু তালিব আপনাকে ভালোবাসলো, কিন্তু আপনাকে অনুসরণ করলো না, সুতরাং তার জন্য কান্না করে কোনো লাভ হবে না। হেদায়েত আপনি চাইলেই দিতে পারবেন না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি হেদায়েত থেকে বঞ্চিত করি। সুতরাং ভালোভাবে জেনে নেন, ভালোভাবে বুঝে নেন, আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এই জন্য আপনার চাচা আবু তালিবকে আমি আল্লাহ কখনো মাফ করব না। আর আবু তালিব কখনোই জান্নাতে যেতে পারবে এ ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীকে থাকতে দিল, খাবার দিল, জায়গা দিল, তারপরে জাহান্নামের মধ্যে যাবে। কারণ কি? নবীকে ভালোবেসেছে কিন্তু নবীজিকে অনুসরণ করে নাই। এখান থেকে শিক্ষা দাঁড়ালো, এই বাংলাদেশের ভেতরে 90% মুসলমান আমরা মুখে মুখে শুধুমাত্র নবীকে ভালোবাসি, মসজিদের মধ্যে দরুদ পড়ি, ইয়ে নবী সালামু আলাইকা বলি, গরম গরম খিচুড়ি খাই, গরম গরম জিলেপি খাই, কিন্তু নবীর আদর্শ দিয়ে যারা জীবন চালায় না, নবীর আদর্শ দিয়ে যারা পরিবার চালায় না, নবীর আদর্শ দিয়ে এই সমাজ যারা চালায় না, নবীর আদর্শ এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য যারা আন্দোলন করে না, এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। আরো জোরে বলেন। নবীজিকে ভালোবাসলেন, নবীজিকে খাবার দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন, তারপর আবু তালিব জান্নাতে যাবে। কারণ একটা নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আজকে বাংলাদেশের 90% মুসলমান, নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, দরুদ পড়ার লোকের অভাব নাই, কিন্তু নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলনের কর্মীর বড় অভাব। সুতরাং শুধু নবীর ভালোবাসাতে জান্নাতে যাওয়া যাবে না, ওই নবীর আদর্শ গ্রহণ করতে হবে। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা জায়গায় রাসূলের আদর্শ মেনে চলতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা।